রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও কাটেনি আবাসন সংকট। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮,০০০ শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলে আসন রয়েছে মাত্র ৮২৪টি। ফলে আবাসিক সুবিধা পাচ্ছেন মাত্র ১০% শিক্ষার্থী। বাকি ৯০%কে থাকতে হচ্ছে রংপুর শহরের বিভিন্ন এলাকার মেস ও ভাড়া বাসায়। আমরা জানি বরাবরের মতো উত্তরাঞ্চল আসলে বৈষম্যের শিকার। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম নাই। এত প্রতিষ্ঠার এত বছর পেরিয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের কিন্তু মোট যতজন শিক্ষার্থী তার মাত্র ৮ থেকে ৯% শিক্ষার্থী হলে থাকে। এটা সত্যি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা দুঃখের বিষয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ সূত্রে জানা গেছে ৬টি অনুষদের ২২টি বিভাগে বর্তমানে প্রায় ৮,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিপরীতে আবাসিক হল রয়েছে মাত্র ৪টি। এর মধ্যে বিজয় ২৪ হলে আসন ২৪০টি, শহীদ মুক্তার ইলাহি হলে ২৪০টি এবং ছাত্রীদের জন্য শহীদ ফেলানী হলে রয়েছে ৩৪৪টি আসন। তো আমাদের ক্যাম্পাসে 10% শিক্ষার্থী তারা আবাসন সুবিধা পায়। ইভেন এই সুবিধার থেকেও অনেকে বঞ্চিত। আমরা বিগত 24 পরবর্তী সময়ে দেখেছিলাম যে অফিসিয়ালি অনেক নোটিশ দিচ্ছে বা সিট কতটা চলে যাচ্ছে বা ফাঁকা হচ্ছে, এগুলো প্রকাশ করছিল নিয়মিতভাবে। কিন্তু আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে আসলে এগুলো কে বা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, একটা প্রশ্ন থেকেই যায়। এদিকে দুর্নীতির অভিযোগে নির্মাণ কাজ থমকে আছে 10 তলা বিশিষ্ট একটি ছাত্রী হলের। ফলে নতুন করে আবাসিক আসনও যুক্ত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বর্তমানে আবাসন সংকটই ক্যাম্পাসের অন্যতম বড় সমস্যা। বিশ্ববিদ্যালয়ে মাত্র 10% আবাসন আছে এবং 90% শিক্ষার্থীরা বাইরে থাকে। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টাও নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি করব পূর্ণাঙ্গ আবাসনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের 6 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ আবাসনের ব্যবস্থা করতে হবে। আবাসিক হলের আসন স্বল্পতার কারণে বাধ্য হয়ে অধিকাংশ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে মেস কিংবা ভাড়া বাসায়। আর এই সুযোগে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় গড়ে উঠেছে মেস বাণিজ্য। বিকল্প আবাসনের সুযোগ না থাকায় অনেক সময় মেস মালিকদের নানা স্বেচ্ছাচারী আচরণও মেনে নিতে হচ্ছে শিক্ষার্থীদের দাবি, আবাসন সংকট সমাধানে দ্রুত নতুন হল নির্মাণ এবং থমকে থাকা নির্মাণ কাজ শেষ করা জরুরি। এতে যেমন শিক্ষার্থীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কমবে মেস নির্ভরতা ও অতিরিক্ত ব্যয়ের চাপ। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।